ক্যামিলিয়া লেকটি সবার কাছে সুপরিচিত, যাওয়ার পরটাও নিরিবিলি। ভ্রমণ পিপাসুরা এখানে যেতে পারে। এই চা বাগানের মূল আকর্ষণ হচ্ছে এর ভিতরে একটি সুন্দর লেক আছে, সেটি দেখার জন্য আমরা ভিতরে আসছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চা বাগান, এই লেকের খুব কাছাকাছি চলে আসছি। বিশেষ করে শমশেরনগরের এই পাশে এই যে ক্যামিলিয়া যে টি গার্ডেন, সেই গার্ডেনের পাশের সেই সুন্দর একটি লেক। বন্ধুরা পাশেই চা বাগান, সারি সারি গাছ এখানে দেখা যাচ্ছে। আমরা চারিদিকে যাই দেখছি, মোটামুটি চারিদিকে সব গাছ, সব হচ্ছে চা গাছ এবং অন্যান্য গাছগুলো আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ। চারিদিকে শব্দহীন চা বাগানের উঁচু নিচু বেশ কয়েকটি টিলা, চায়ের গালিচা। মাথার উপরে নীল আকাশ, আকাশের সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, আর প্রতিচ্ছবি ফুটে উঠেছে নিচের লেকের পানিতে। মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরের ব্রিটিশ কোম্পানি ডানকান ব্রাদার্সের মালিকানাধীন শমশেরনগর চা বাগান দৃষ্টিনন্দন এই লেকের অবস্থান। এই বাগানের আয়তন প্রায় ৪,৩২৬.৪৭ একর। চা বাগানগুলোতে সাধারণত শুষ্ক মৌসুমে ছাঁটাই করা চা গাছে পানি সেচের জন্য চা বাগানের মধ্যে ছোট বড় লেক দেখতে পাওয়া যায়। বন্ধুরা কোনো একটা নাটকে এই দৃশ্যটা দেখেছিলাম, এই ঘাটটা, সেই ঘাটটা ক্যামিলিয়া যেই টি গার্ডেন, সেই টি গার্ডেনের লেকের পাড়ে এই ঘাটটি, অসাধারণ ঘাট। এবং এর পাশে হচ্ছে এই যে ঘরটি। আমার এখন মনে পড়ছে একটা নাটকে আমি এই দৃশ্যটা দেখেছিলাম। এই যে ক্যামিলিয়া চা বাগান, এই বাগানের পাশের এই সুন্দর লেক সত্যি মন কাড়ার। বিশেষ করে ভর দুপুরে এখানে বসে বাতাস খেতে, গল্প করতে সত্যি অসাধারণ লাগে। অনেক লোক এখানে আসেন এর প্রকৃতি উপভোগ করার জন্য। অসাধারণ স্থান। সাধারণত লেক ও গল্ফ মাঠ রক্ষণাবেক্ষণের স্বার্থে সহজে কাউকে, বিশেষ করে বড় দলকে প্রবেশ করতে দেওয়া হয় না। তবে যোগাযোগ করে কিছু শর্তাবলী মেনে আসলে ছোট ছোট দলকে ক্যামিলিয়া লেকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে। কেমন দেখলেন? ভালো লাগলে লাইক কমেন্টস দিয়ে আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।